এইমাত্র শেষ হলো নবম পে স্কেলের সর্বশেষ মিটিং। সরকারি চাকরিজীবীদের সুবার্তা বয়ে আনলেন প্রধান উপদেষ্টা। কত টাকা বেতন বাড়লো জেনে নিন ভিডিওতে। এইমাত্র পাওয়া ৩ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ অনুষ্ঠিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যা পে স্কেল ইস্যুর উপর দফায় দফায় আলোচনার ধারাবাহিকতা হিসেবে পরিচালিত হলো। তো দর্শক, ৩ ঘন্টা দীর্ঘ এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পে কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন গ্রেডের সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানালেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো শুধুমাত্র দাবি বা চাপের ভিত্তিতে নয়, বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট পরিস্থিতি, এছাড়া রাজস্ব আয় এবং বৈদেশিক ঋণের চাপ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা সকল পক্ষের মতামত এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিচ্ছি। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, দীর্ঘদিন জমে থাকা অসন্তোষ সবই আমাদের বিবেচনায় অন্তর্ভুক্ত। তবে একসঙ্গে সব দাবি পূরণ করাও সম্ভব নয়। তাই ধাপে ধাপে বাস্তবায়ন, পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো দর্শক, বৈঠকের সূত্র মতে আলোচনায় উঠে এসেছে বর্তমান পে স্কেলের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার প্রস্তাব, ভাতা এবং অন্যান্য সুবিধার পুনঃসংযোজন, বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি এবং কর ও বাজেটের সীমাবদ্ধতা। কর্মচারী প্রতিনিধিরা সরাসরি দাবি জানান, দ্রুত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। এছাড়াও বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এবং প্রশাসনিক জটিলতা তুলে ধরা হয়। ৩ ঘন্টার দীর্ঘ আলোচনার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেন, আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা চূড়ান্ত তারিখ ঘোষণা করছি না। তবে সমস্ত মতামত একত্র করে দ্রুতই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো হবে। প্রধান উপদেষ্টা এবং মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ হচ্ছে। আমরা চাই বাস্তবসম্মত এবং টেকসই সমাধান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বাজেট ঘাটতি, রাজস্ব আয়, বৈদেশিক ঋণ এবং দেশের অর্থনৈতিক চাপ বিবেচনায় পে স্কেল চূড়ান্ত করা সরকারের জন্য একটি বড় এবং জটিল সিদ্ধান্ত। একই সাথে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করা দাবিগুলো সরকারকে চাপ দিয়েছে। ফলে ৩ ঘন্টার বৈঠক এবং অর্থ উপদেষ্টার মন্তব্য একদিকে আশা জাগিয়েছে, অন্যদিকে অনিশ্চয়তা এখনো সম্পূর্ণ দূর হয়নি। বৈঠকের পরে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, আশা নতুন হলেও আগের অনেকবার শোনার পর এটি বাস্তবায়িত হবে কিনা তা সময় দেখবে। অন্যরা মনে করছেন, আজকের বৈঠক প্রমাণ করছে সরকার বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না এবং বাস্তবায়নের দিকে ধাপ নেওয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পে স্কেল চূড়ান্ত হলে তা শুধু কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়নই করবে না, বরং প্রশাসনিক ন্যায্যতা, উৎসাহ এবং কর্মক্ষমতা বৃদ্ধিতেও বড় প্রভাব ফেলবে। এইদিকে রাজনৈতিক মহলেও এই বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, বাজেট প্রণয়ন ও সামগ্রিক অর্থনৈতিক চাপের মধ্যে পে স্কেল চূড়ান্ত করা সরকারকে জনপ্রিয়তার দিক থেকেও শক্ত অবস্থানে রাখতে পারে। তবে একই সাথে তারা সতর্ক করেছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ যদি দ্রুত সমাধান না হয়, তবে প্রশাসনিক জটিলতা আরো বেড়ে যেতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন নিয়ে সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি এবং সময়সূচি অনুযায়ী তা প্রজ্ঞাপনের আকারে মাধ্যমে কার্যকর করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি তরফ থেকে টালবাহানা কোনো চরম ধরনের বিলম্ব নয়, বরং নির্বাচনের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রয়াস হিসেবে দেখা যেতে পারে। ফলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা এখনো শেষ হয়নি এবং তারা নতুন করে আলোচনার সঙ্গে সঙ্গে সময়মতো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি কৌতূহলী নজর রাখছেন। আজকের এই বৈঠক এবং অর্থ উপদেষ্টার মন্তব্য সরকারি কর্মচারীদের নতুন আশার আলো সৃষ্টি করেছে। তবে পুরোপুরি নিশ্চয়তা পেতে তাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
বর্তমান পরিস্থিতি দেখলে মনে হচ্ছে পে স্কেল বাস্তবায়নের পথে সরকার ধাপে ধাপে এগোবে এবং কর্মচারীরা বাস্তব চূড়ান্ত ঘোষণা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।